আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি অটো বাইকের বা অটো বোরাকের একটি চার্জার নিয়ে এসেছি। যে চার্জারের সমস্যা হচ্ছে যখনই প্লাগ এসি লাইনে ইনপুট করছে তখনই শর্ট দেখাচ্ছে, পুরো শর্ট। তো প্রথমবার ইনপুট করার পরই ফিউজ নষ্ট হয়ে গেছিলো। তারপর আমার কাছে নিয়ে আসার পর আমি যখন ফিউজ লাগিয়ে আবার সিরিজ লাইনে ইনপুট করলাম তখন সম্পূর্ণভাবে শর্ট ছিল। তো শর্ট কী কারণে ছিল তা দেখবো। তো আমি প্রথমে কয়েলটি খুলে নিয়েছি এবং ইনপুট লাইনে এসি দিয়ে দিয়েছি এবং আউটপুট লাইনে দেখব যে আসলে এসি আউটপুট দিচ্ছে কি না। তো দেখুন, আমি প্রথম কাটাতে ধরেছি, প্রায় 60 ভোল্টের মতো আউটপুট দিয়েছে এবং এবার দ্বিতীয় কাটাতে ধরলাম। দেখুন এখানে 64 ভোল্ট মতো আউটপুট দিচ্ছে এবং এবার তৃতীয় কাটাতে ধরলাম, এখানে দিচ্ছে 66 ভোল্ট। এবার আমি চতুর্থ কাটায় ধরবো। তো কয়েল এবং ট্রান্সফরমার সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। এখানে 68 ভোল্ট দেখাচ্ছে। তো আমি এক এক করে সবগুলোই চেক করেছি কাটাগুলোকে, প্রতিটাতেই ভোল্টেজ আউটপুট হচ্ছে। আর ট্রান্সফরমারটি, এটি হচ্ছে ফেরাইট কোরের ট্রান্সফরমার, ফেরাইট কোরের ওপর বাঁধানো রয়েছে। তো এটি সম্পূর্ণভাবে ঠিক রয়েছে, এটির কোনো সমস্যা নেই। তো কী কারণে শর্ট দেখাচ্ছে, তো চলুন দেখা যাক। আমি যখন কয়েল খুলেছি, ট্রান্সফরমারটি খুলেছি, তখনই আমি এখানে লক্ষ্য করেছি যে এখানে যে ব্রিজ রেকটিফায়ার রয়েছে, এখানে এসি থেকে ডিসিতে কনভার্ট করে বিদ্যুৎকে, কারেন্টকে। তো এই ব্রিজ রেকটিফায়ার সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে, একদমই নষ্ট হয়েছে, বাজে অবস্থা। তো আমি রেকটিফায়ারটি খুলে নিয়েছি। দেখুন দেখুন কি অবস্থা এই ব্রিজ রেকটিফায়ারের, সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গিয়েছে। এখানে 3টি ব্রিজ রেকটিফায়ার আছে। সাধারণত একটি চার্জারে 4টি ব্রিজ রেকটিফায়ার থাকার কথা, কিন্তু এখানে কোনো টেকনিশিয়ান ভাই 3টি দিয়েছে। তো এইগুলো হচ্ছে পুরনো ব্রিজ রেকটিফায়ার। আমি এই দুটো পুড়েনি, কিন্তু চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। এরকমভাবে পুড়েনি, সেজন্য আমি এখন চেক করে দেখব ঠিক আছে কিনা। তো মিটার প্রথমে কন্টিনিউটি মোডে রাখতে হবে এবং ডায়োড মোডে রেখে দিতে হবে। আর ব্রিজ রেকটিফায়ার কীভাবে চেক করতে হয়, এটি হচ্ছে আমার ইন্ডাকশন কুকার প্লেলিস্টে রয়েছে, আমার চ্যানেলে দেখে নিতে পারেন আপনারা চাইলে। তো আমি ব্রিজ রেকটিফায়ার চেক করছি। এটির পজিটিভ যে সাইড আছে সে সাইড একটি শর্ট, একটি ডায়োড শর্ট, এটিও নষ্ট। এবং এটি চেক করব। তো এটি পজিটিভের একটি এ ডায়োড ঠিক আছে, কিন্তু এ ডায়োড শর্ট। এবং নেগেটিভের এ ডায়োড ঠিক রয়েছে, কিন্তু এ ডায়োড শর্ট, না এ ডায়োডও ঠিক রয়েছে। দুটোরই পজিটিভ সাইডের একটি করে ডায়োড শর্ট হয়ে গেছে, মানে এই ব্রিজ রেকটিফায়ার আর চলবে না, 3টায় আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি 3টার জায়গায় 4টি ব্রিজ রেকটিফায়ার দিব, কারণ এটাই পারফেক্ট নিয়ম। তো আমার কাছে রয়েছে এরকম ব্রিজ রেকটিফায়ার যেগুলো 25 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারবে, রেকটিফাই করতে পারবে। তো আমরা এই সকল ব্রিজ রেকটিফায়ারগুলো এভাবে লাগিয়ে দেবো হেডসিংয়ের সাথে এবং থার্মাল পেস্ট ব্যবহার করে। তো আমি 4টি ব্রিজ রেকটিফায়ার লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে, থার্মাল পেস্ট ব্যবহার করে ভালোভাবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে লাগানোর ভিডিওটি আমি দেখাইনি। দেখুন আমি রেকটিফায়ার লাগিয়ে সব কিছু সোল্ডার করে নিয়েছি, ভালোভাবে কানেকশনগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি ফিটিং করব এবং ফিটিং করার আগে প্রথমে আমি এসি ইনপুট দিব এবং ডিসি আউটপুট হচ্ছে কিনা সেটি চেক করব। তো এখানে দেখুন আমি এসি আউটপুট ব্রিজ রেকটিফায়ারের মাঝামাঝি যে 2টি পয়েন্ট রয়েছে সেখানে সোল্ডার করে দিয়েছি। এবং এবার ডিসি আমি আউটপুট দেখব, আউটপুট কোথায়, আমি সুইচ অন করতে ভুলে গেছিলাম। এবার দেখুন আউটপুট দিচ্ছে 57 ভোল্ট। আমি প্রবটিকে রিভার্স করে নিচ্ছি আমার মাল্টিমিটারের। তো দেখুন 57 ভোল্ট আসছে। এবার আমি
এসি ইনপুট দেব। এসি ইনপুটে কত ভোল্ট আছে দেখি। তো দেখুন এসি ইনপুট হচ্ছে 62 ভোল্ট আসছে। তো ব্রিজ রেকটিফায়ারটি কাজ করছে ভালোভাবেই। এবার আমি সম্পূর্ণভাবে ফিটিং করে দেব। দেখুন আমি ট্রান্সফরমারটি বসিয়ে নিয়েছি, সব কিছুই কমপ্লিট করে দিব। এবার ব্রিজ রেকটিফায়ার বসিয়ে দেবো, যা কানেকশন রয়েছে সবগুলোই ঠিকঠাক বসিয়ে দেব। তো একটি চার্জার কীভাবে কাজ করে এর ডিটেলসে আমি একটি ভিডিও নিয়ে আসবো, কীভাবে কানেকশন দিতে হয়, কিভাবে এর নবের কানেকশন দিতে হয়, সব কিছু একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখুন আমি চার্জারটি অন করেছি এবং অন করার সাথে সাথেই প্রপেলার ঘুরতে শুরু করে দিয়েছে এবং চার্জার কাজ করতে শুরু করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ফ্যান চলছে, কুলিং ফ্যান চলছে এবং এখানে ইন্ডিকেট করছে সব কিছুই। তো এই চার্জারটি সম্পূর্ণভাবে প্রস্তুত চার্জ করবার জন্য। এরকম কোনো সমস্যা থাকলে রেকটিফায়ার জনিত আপনারাও রিপেয়ার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি এই জন্য টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এরকম আরও টেকনিক্যাল শিক্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ।